আমাদের গুণধর উপদেষ্টা মিস্টার আসিফ নজরুল, তাকে আমি আগে যতটুকু দেখছি মনে হয়েছে সে অনেক ভালো মানুষ। তাকে দিয়ে দেশে কাজে আসবে, সে অনেক জ্ঞান রাখে, তাকে ইউনিভার্সিটির প্রফেসর, আল্লাহ তার ভিতরে কিছু দিছে। এটা হচ্ছে তার একটা পার্ট। আর তার আরেকটা পার্ট হচ্ছে, আমি তাকে অন্যভাবেও জাজ করছি। সেটা হচ্ছে, আমি দেখলাম যে সবসময় কাটুকারিতেই করছে। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা শেখ মুজিব তাদেরকে নিয়ে সে অনেক ছন্দ লিখতে, অনেক কিছু করতে। আবার বিএনপিকে, জিয়াকে নিয়ে, মেজর জিয়া, প্রেসিডেন্ট জিয়া, তাকে নিয়েও সে অনেক কিছু করতে। তো তার সাইকোলজিক্যাল মাইন্ডে সবসময় এটা ছিল, সে কোনো না কোনো ভাবে সে পাওয়ারে আসবে, পাওয়ারটা, পাওয়ারে যাইতে চায় বা ক্ষমতা চায়। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তার এই ভিডিওটা। আমি ঠিক করে দিই কোনো মন্ত্র আমার বা কোনো দেশ পরিবার দায়ী আমি জানি না আমি চেষ্টা করে দিব বা কি কি পেশা জীবন দিয়ে কাজ করতাম খালি আমি হৃদয় আমি তো হৃদয় দরকার না আল্লাহ হৃদয় হাই আল্লাহ আমার তো এখন বিষয় হচ্ছে, আপনি দেখেন তার এই চেহারাটার ভিতরে কি ইনোসেন্ট একটা ভাব, কি কমলতা, কি সুন্দর একটা চেহারা। যারা ফেস রিডিং বুঝেন তারা এই চেহারা দেখেন, আর বর্তমান তার পাওয়ারের চেহারা দেখলে তার চেহারায় শুধু পাওয়ার আর পাওয়ার দেখা যায়, বা হিংসা, অহংকার, যে একটা পাওয়ারে চলে যাচ্ছে। এটা এই যে তার একটা ভাব। সে আগে রাস্তায় রাস্তায় ঘুরতো, মানুষের সাথে চলাফেরা করতো, এখন সে উপদেষ্টা হয়েছে, তার এখন প্রটোকল ছাড়া চলে না। সে যেখানে যায় তার অনেক বিশাল বিশাল বাহিনী লাগে, তার প্রটোকল লাগে। কেন সে এটা কেন ফিল করে যে আমার এটা লাগবে? আমি তো আগে কিছুই ছিলাম না, আমি একটা প্রফেসর ছিলাম, ভার্সিটির ভিতরে ঘোরাফেরা করতাম। এখন সে ওই মাইন্ডটা সে ট্রিট করলেই তো হইতো যে আমি আমি কিছুই হই না, আমি মানুষের জন্য। সে নাকি মানুষের জন্য কাজ করবো। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, সে কত পারছেন আপনাদের হৃদয় জয় করতে পারছে? আপনাদের হৃদয় যদি জয় করতে পারে, আলহামদুলিল্লাহ, ভালো, ভালো কাজ করছে। আর যদি না পারে, তাহলে দেখেন দেখতে কতটুকু আল্লাহ হৃদয় জয় করতে পারে।